বাঙালির বেড়ানো মানেই দীপুদা, সেই দীপুদা থেকেই আজকে আমরা বেছে নিলাম পুরীকে। চলো তোমরা আমার সাথে ঘুরে আসবে। এখানে ছিল হাওড়া থেকে আমাদের বন্দে ভারত, যেটা ছিল ভোরবেলা 6টা 10-এ। হ্যাঁ, একদম পারফেক্ট টাইমে ছেড়েছিল। আমি তো বন্দে ভারতে বহুবার ট্রাভেল করেছি, তবে এই হোয়াইট কালার বন্দে ভারতে আজকে ফার্স্ট টাইম ছিল। ট্রেনটা ছাড়া মাত্রই আমাদেরকে চা আর বিস্কিট সার্ভ করা হলো। তার কিছুক্ষণ পরে অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টও দিয়ে দিল। আর ট্রেনের তো আগেও এক্সপিরিয়েন্স বলেছি, আমার বেশ ভালোই লাগে বাইরের দৃশ্য দেখতে দেখতে। যাই হোক, ট্রেনটা কিন্তু 1 ঘন্টা ঝুলিয়েছে, মানে 1 ঘন্টা লেটে পৌঁছিয়েছে। এরপরে পুরী তো আমার ফার্স্ট টাইম, আমার হাজব্যান্ড আগেও গেছে। টোটোতে চেপেই একদম চলে গেলাম। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল আম্বিকা প্যালেস, একদম স্বর্গদ্বার বিচের সামনে। পুরীর নাকি এটা ফেমাস বিচ। তারপরে আম্বিকা প্যালেসে পৌঁছিয়ে গেলাম। আর আমার না হোটেলে ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে ভিউ রুম, তবে এইবার তৎকালে টিকিট পেয়েছি তো আবার কনফার্ম, এই না ভাগ্য বলো, আর এত সুন্দর হোটেল পেয়েছি, এবার না ভিউ রুমটা একটু কনসিডার করাই যেতে পারে। আর এই যে ঢুকেই একদম আলমিরা ছিল, একদম রুমটা সেকেন্ড ক্রাইটেরিয়া আমার কী থাকে জানো তো, ক্লিনিনেস, সেটা একদম A1 ছিল। আর এই যে ড্রেসিং টেবিল, তার নিচে মিনি ফ্রিজ, আর রুমটা জাস্ট দেখো, মানে যথেষ্ট স্পেসিয়াস আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই পাশে আমি দেখে নিচ্ছিলাম এদের মেনু কার্ডে কী কী আছে, যা খিদে পেয়েছিল কী আর বলবো তোমাদের। এইখানে টিভি তো আছে, এই দেখো এইটা আই থিঙ্ক কী রুম আমি ঠিক বুঝতে পারলাম না, আই থিঙ্ক চেঞ্জিং রুম, মানে এই সমুদ্রে স্নান করলে বালি ঠালি হয় না, এই দেখো সিটি ভিউ। কিন্তু একদম সমুদ্রর কাছে, কিন্তু দুপা হেঁটেই সমুদ্র, মানে এই স্বর্গদ্বার পুরীর যে বিচটা। এরপরেই ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম, প্রথমে চলে গেলাম একটু স্বর্গদ্বার বিচে একটু চোখ বুলিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টে, সেটা ছিল ব্যাকওয়ার্ড সাইডে, মানে একদমই সামনে কিন্তু হোটেল থেকে, কিন্তু পিছনের দিকে। যাই হোক, চলে গেছিলাম 3:30-এর সময়। কী যে রাশ, তোমাদের আর কি বলবো। তাও ঠাকুর মনে হয় সিটিং দুজনের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন, সত্যি কথা বলছি, গিয়েই একদম সিট পেয়ে গেছি। সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি ওই ভিডিওটা নিতে পারিনি, কেন এতটা রাশ ছিল, ফোনটাই আমার পড়ে যেত। যাই হোক, ওখানে মেনু দেখে প্রথমে আমরা অর্ডার করে দিলাম ভেজ থালি আর ক্র্যাব মশালা। ভেজ থালিতে ছিল ডাল, আলু পোস্ত, শুক্তোটা যে কী যে ছিল, আমের চাটনি, পাঁপড়। শুক্তোটা একদম ঘি দিয়ে দারুণ করেছিল, সব কটার টেস্টই ভালো ছিল, ডালও ভালো ছিল, আলু পোস্ত অসাধারণ ছিল, আর আমের চাটনিতে কাজু বাদাম কিশমিশ দিয়ে এত অসাধারণ। আর ক্র্যাব মশালা কী যে বলবো, 2টো ক্র্যাব ছিল, আর সাইজটাও যথেষ্ট ভালো আর ভীষণই টেস্টি, তাই দেখে বুঝলাম এতটা রস। আর দেখতে পাচ্ছ এসি চলছে, ফ্যান চলছে, তা আমি কি ঘামছি, মানে কতটা রস। ওই যে বললাম ঠাকুর মানে ছিল বলেই এত খিদে পেয়েছিল, 2টো সিট জানি আমাদের জন্যই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আর যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বলতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।